are you feeling? How are you feeling now? গুড মর্নিং, মিজোরাম ডে 4-এ ওয়েলকাম। লাস্ট দিনের আগের দিন কালকে ফ্লাইট ধরবো। আজকে যাচ্ছি রেকতালাঙে ট্রেকিংয়ের জন্য। এখন বাজে সকাল 3:30। চলো তোমাদের দেখাচ্ছি বাইরেটা কি পরিমাণে অন্ধকার। আমরা আজকে সানরাইজ দেখতে যাচ্ছি, তো চলো বেরিয়ে পড়া যাক। এই যে রেক ট্যুরিস্ট রিসর্ট লেখা, এখান থেকে গাড়ি পাওয়া যায়, গাড়ি আসে নিয়ে যায়। 70 টাকা পার হেড টিকিট। এসে গেছি। পার্সোনাল গাড়িতে আসতে হবে, 150 টাকা করে, 300 টাকা করে নেবে, ঠিক আছে। এরপরে আবার উঠতে হবে। ও মাই গড, চলো যাওয়া যাক। অলরেডি সূর্য উঠে গেছে, কি দেখতে পাবো জানি না। রেকতালাং এভরিওয়ান। যেদিকে উঠছে তার থেকে অপোজিট সাইডটা বেশি সুন্দর। হেঁটে হেঁটে এই যে ট্রেলটা যাচ্ছে, এটা ধরে পুরো পাহাড়ের মাথা অবধি যাওয়া যায়। এখানে রক্সে কীরকম সবাই সব লিখে রেখেছে, ক্রস বানিয়ে রেখেছে, কত কিছু লেখা, কত নাম যে লেখা এখানে। চলতে চলতে এসেছি, এসে হাতে টাইম নিয়ে আসতে হবে। আমরা 3টের সময় বেরিয়েছিলাম, পৌঁছতে প্রায় 5টা। সূর্য উঠছে 5:30টায়। আরও 1 ঘন্টা আগে বেরোতে হতো। হেভি লাগলো রেকতালাং। দেখতে তো পেলাম না সানরাইজ, সান উঠে যাওয়ার পর দেখতে পেলাম, কিন্তু ভালো অভিজ্ঞতা, আসতে পারো। চুলের খারাপ অবস্থা, পুরো চুলে জট ফট পরে আলাদাই চলছে, এত হাওয়া ছিল। ওখানে টেন্ট ভাড়া জানতে পেরেছি 150 টাকা করে নেয় পার হেড। রাত্রিবেলা এসে থাকতে চাইলে 150 টাকা পার হেডে টেন্ট করে থাকতে পারো, আর তার সাথে ম্যাগি বানিয়ে খেতে পারো গরম গরম, আলাদাই অ্যাডভেঞ্চার। রেকতালাং এলে টেন্টে থেকো, গরম গরম ম্যাগি খেও, সানরাইজ দেখো, মজা করো। সুপি ম্যাগি, প্রচুর পরিমাণে স্যুপ দিয়েছে। এখানেতে ব্রেকফাস্ট করে নিলাম। আমার পিছনের এই কটেজগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন হিলস হোমস্টে। এই রেকে এলে তোমরা এই হোমস্টেটায় থাকতে পারো। हाँ, ये ग्रीन हिल्स का होम स्टे है ना, 1 2 3 नेक्स्ट टू नेक्स्ट कटेजेस हैं। चलो এবার নেক্সট ডেস্টিনেশন। টুপি পরে নিয়েছি, মাথাতে টুপি পরে টুপিওয়ালা সানরাইজ দেখে নিয়েছি, যেখানে সানকে রাইজ হতে দেখিনি, ঠিক আছে। এখন আমরা এই কেভটা দেখতে যাব। সিঁড়ি দিয়ে নেমে রাস্তা, হাঁটতে গেলে ডান্ডা। আজকে দিনটা খুব সানি সানি আছে। কতগুলো সিঁড়ি আছে, 200টা তো আছেই মনে হচ্ছে মিনিমাম। ও এটাই কেভ, इसके अंदर जाते हैं। ओ
কেভ দেখা ডান, ভিডিও করা, এক্সপ্লোর করা। এরপর যাচ্ছি আমরা একটা ওয়াটারফলস দেখতে। আজ দিনটা খুব ভালো, কিন্তু আমি খুব স্যাড। আজকেই শেষ দিন, কালকে ফ্লাইট। আবার কবে আসা হবে। ব্রিজের নিচে দিয়ে বইছে এক সুন্দর নদী। নদীতে জল কম, কিন্তু বেশ ভালো। তো কেমন লাগছে তোমাদের আমার মিজোরাম ডায়েরিজের ভিডিও? যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। মা আম দেখতে পেয়েছে, মা বলছে আম গাছ থেকে আম পেড়ে আন। ছোট্ট ছোট্ট আম হয়েছে, এই যে আম কুড়ি, আম কুড়িয়েছি গাছের গাছ থেকে পারিনি, গাছ থেকে যেগুলো পড়েছে ওগুলোই কুড়িয়েছি। আবার ভুলভাল ভেবো না। ওয়াটারফলটা কিন্তু কাছেই আছে মনে হচ্ছে। এই কত বাঁশ গাছ, বাহ। আসতে পেরেছি, ভেবেছিলাম আসতে পারবো না, আসতে পেরেছি। ওয়াও, এত সরু রাস্তার মধ্যে দিয়ে গিয়ে দারুণ ওয়াটারফলটা। কষ্ট করে ওয়াটারফল দেখে নিলাম, অনেক ছবি তুলেছি, সব ইনস্টাগ্রামে পোস্ট করব। আর হ্যাঁ, এই ওয়াটারফলটা কিন্তু আমরা থেনজলে বান্তাওয়াং ওয়াটারফলসের থেকে বেশি ভালো লাগলো, কারণ আমরা থেনজলের ওয়াটারফলটাতে কোনো রকম জল পাইনি। এইটাতে কিন্তু গরমকালেও জল আছে। তো তোমরা অফ সিজন যদি মিজোরাম আসো তাহলে এই ওয়াটারফলটা আসবে। এটা রেকতালাঙে পড়ে। রেকতালাঙে সকালে মর্নিংয়ে আমাদের মতো সানরাইজ দেখে নেবে, দিয়ে তারপর এই ওয়াটারফলটায় চলে আসবে। ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, রেকতালাঙের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে লাল সাগুঙ্গা পার্ক। চলো লেটস গো। ব্রিজটা দেখাই তোমাদের এবার। এটা হচ্ছে ফার্স্ট ব্রিজ, রালদান কাউন, লাল সাওয়াঙ্গা। দুজনের জন্য কি ব্রিজটা, দুটো ব্রিজ আছে। যাই হোক, চলো দেখা যাক কি ব্যাপার। ওরে বাবা, ভীষণ দুলছে। ওরে বাবারে, ওরে বাবারে, মিডিল ওয়েতে এসে আটকে গেছি। ওরে বাবা, এরম ভাবে ধরে ধরে যেতে হচ্ছে। শুধু কাঠ দেয়া নিচে, শুধু কাঠ আর টিনের ইয়ে। এসে গেছি, মিডিল অব্দি এসে গেছি। হয়ে যাবে, জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে হয়ে গেছে, ডান ডান। ও ওরে বাবা, ওরে বাবা রে, ভয় পেয়ে গেছে বিশাল। আর একটা গ্রুপ আসছে, সবাই চিল্লাচ্ছে। अभी नेक्स्ट ब्रिज। ব্রিজটাতে উঠতে ভয় পাও, হেঁটে হেঁটে চলে যাবে। আমার মতো যদি ডারপক হও তাহলে এটাই ইজি রাস্তা। নিজেকে এত অ্যাংজাইটি দিয়ে কি হবে, একটাই জীবন, চিল করি, ভিউটা এনজয় করি। ব্রিজটা দেখতে দেখতে যাচ্ছি, আর কি চাই। এই পার্কে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা তোমাদের টুক করে দেখিয়ে দিই। এই যে
গার্লিক চিকেন ফ্রাইড রাইস আর একটা প্লেন রাইস নিয়েছি। খাওয়া যাক। কি আজকের রেক এক্সকারশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফর আপকামিং ভিডিওস। নেক্সট ভিডিওতে তোমরা এক্সপ্লোর করবে টপ 10 প্লেসেস টু ভিজিট ইন মিজোরাম। সো স্টে টিউনড, বাই।